আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে জৈব তথ্য বা বায়োলজিক্যাল ডাটা বিশ্লেষণ করার একটি পদ্ধতি। বায়োইনফরমেটিক্স মূলত জীবের ডিএনএ-কে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় তথ্যকে সংরক্ষণ ও সুসজ্জিতভাবে উপস্থাপনের কাজটি করে থাকে। এটি মূলত জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রকৌশল, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিজ্ঞান, যা জীবের ডিএনএ সংক্রান্ত যাবতীয় তথ্য কার্যকরী উপায়ে সংরক্ষণ করে। পরবর্তীতে এই ডাটাগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন বায়োলজিক্যাল সমস্যার সমাধান করে ও নতুন টুলস তৈরি করে থাকে। জীব সংক্রান্ত সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমাধান করার হলে তাকে বায়োইনফরমেটিক্স বলা হয়ে থাকে। 1970 সালে ইউট্রেক্ট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর পাউলিন হগওয়ে ও বেন হেসপার নামে গবেষক তথ্য প্রক্রিয়াকরণের জীবন সম্পর্কিত সিস্টেমে গবেষণায় বায়োইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করে। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত ডাটাগুলো হলো জৈব তথ্য। জৈব তথ্যে রয়েছে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য তথ্য। আর যখন জৈব তথ্যগুলোকে নিয়ে কম্পিউটারের মাধ্যমে গবেষণা করা হয় তখন তাকে ড্রাই ল্যাব বলা হয়ে থাকে। তো আমরা জেনে নিই বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্যটা কি। জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, বিশেষ করে জীবের জিন বিষয়ক তথ্য অনুসন্ধান করা, রোগবালাইয়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আরোহণ করা, ঔষধের গুণাগুণ ও উন্নত ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা। বায়োইনফরমেটিক্সে মূলত তিনটি কাজ করে থাকে। একটি হলো ডিএনএ ক্রোম থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা, প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করা। আচ্ছা, বায়োইনফরমেটিক্সে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হলো বায়োজাভা, বায়োরুবি, .NET বায়ো, বায়োপাইথন, অ্যাভোগাড্রো, এটি C++ বেসড, এছাড়াও অরেঞ্জ রয়েছে, এটিও C++ বেসড। এছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে। বায়োইনফরমেটিক্সের গবেষণাধীন ক্ষেত্রসমূহ: সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ডিএনএ বিশ্লেষণ, জিন ফাইন্ডিং, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার, প্রোটিনের গঠন, ক্যান্সার সেলে পরিবর্তন বিশ্লেষণ। বায়োইনফরমেটিক্সের প্রয়োগ ক্ষেত্র: মলিকুলার মেডিসিন, মলিকুলার বায়োলজির বৈশিষ্ট্য নির্ধারণ, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, জিন থেরাপি, ঔষধ উন্নয়ন, মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন, ওয়াস্ট ক্লিন আপ, আবহাওয়া পরিবর্তন শিক্ষা, বায়োটেকনোলজি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মাইক্রোবসের ফরেনসিক বিশ্লেষণ, বায়ো অস্ত্র উৎপাদন, বিবর্তন শিক্ষা, শস্য উন্নয়ন, কীট প্রতিরোধ, পুষ্টিমান উন্নয়ন, খরা প্রতিরোধ উন্নয়ন, ভেটেরিনারি বিজ্ঞান, জেনেটিক ও জিনোম ডাটার মধ্যে তুলনা করা, জিন ফাইন্ডিং গবেষণা, জিন বিবর্তনের নকশা তৈরি, ডিএনএ অ্যানালাইসিস, নতুন ডিএনএ সিকোয়েন্স তৈরি, প্রোটিন টু প্রোটিন মিথস্ক্রিয়া। তো বায়োইনফরমেটিক্সের সুবিধাগুলো কি কি? এটি মলিকুলার জেনেটিক্সের ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে, বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক ও অপুনরাবৃত্তিমূলক তথ্যসমূহকে সংরক্ষণে সহায়তা করে, অ্যালগরিদমিক ডাটা মাইনিং করা সম্ভব হয়, প্যাটার্ন রিকগনিশন করা যায়। বায়োইনফরমেটিক্সের অসুবিধাসমূহ: এটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল একটি প্রযুক্তি। এর মাধ্যমে তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে, কারণ মেডিকেল ও জেনেটিক তথ্য সংরক্ষণ ও বিতরণ করা হয়ে থাকতে পারে। জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা পশু পাখি যেমন সুপার স্পিসিস সৃষ্টি হতে পারে, যা প্রকৃতিতে বিরূপ প্রভাব তৈরি করতে পারে। ব্যাপক হারে বায়োইনফরমেটিক্সের প্রয়োগের ফলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার ঝুঁকি আছে। অজানা কোনো রাসায়নিক তৈরি হতে পারে যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।